আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দূরে কাছে দেশে বিদেশে আপনারা যেখান থেকে আমাদের নিয়মিত আয়োজন দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে সদকা সম্পর্কে। ইসলামী শরীয়তের পরিভাষায় সদকাকে আমরা দুইটা অর্থে ভাগ করতে পারি। দুইটা অর্থে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সদকায়ে ওয়াজিব, যেটা যাকাত বলি আমরা, আর তো হচ্ছে সদকায়ে নফল, যেটা আমরা দান খয়রাত করি, ভিক্ষুককে ভিক্ষা দিই এবং অসহায় মানুষকে সাহায্য করি, এগুলো হচ্ছে সদকায়ে নফল। সদকা সম্পর্কে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য ধন সম্পদ দিয়েছেন, আমাদের দায়িত্ব হচ্ছে ওই ধন সম্পদগুলো আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করা। কিন্তু আমরা দেখি এখন আল্লাহ আমাদেরকে অনেক ধন সম্পদ দেওয়ার পরেও আমরা দান করতে বা মানুষকে সাহায্য করতে আমরা বহিরাতে করি, কৃপণতা করি, যা ইসলামী শরীয়তের পরিভাষার মধ্যে কাম্য নয়। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তা থেকে তোমরা মৃত্যু আসার পূর্বে, তোমাদের মৃত্যু আসার পূর্বে তা তোমরা ব্যয় করো। কারণ যখন মৃত্যু চলে আসবে তখন তোমরা আফসোস করলেও ওই ধন সম্পদ দান করার তোমাদের কোনো সুযোগ থাকবে না। আরেকটা আয়াতের মধ্যে সূরা আল ইমরান শরীফ 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো কল্যাণ আশা করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ব্যয় করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো কল্যাণ আশা করতে পারো না। তাহলে এখানে বোঝা যাচ্ছে ধন সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের দান করতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, সদকা করতে হবে। হাদিস পাকের মধ্যে রয়েছে যে হাদিস কানা মিশকাত শরীফ 167 পৃষ্ঠার মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মারুফিন সাদকাতুন, প্রত্যেক ভালো কাজ হচ্ছে সদকা। আরেকটা হাদিস পাকের মধ্যে যদি আমরা দেখি যে হাদিস কানা মিশকাত শরীফ 165 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জীবদ্দশায় 1 দিরহাম সদকা করলো, 1 দিরহাম মানুষকে দান করলো, সে মৃত্যুকালে 100 দিরহাম দান করা অপেক্ষা উত্তম। মৃত্যুকালে 100 দিরহাম দান করার চেয়েও জীবিতকালের মধ্যে জীবদ্দশায় 1 দিরহাম দান করা উত্তম। আরেকটা হাদিস পাক হাফেজ আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আবি বকর, তিনি মাজমাউজ যাওয়াইদ নামে একটি কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে 109 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস পাক তিনি নোট করেছেন। ওই হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, সদকা এটি এমন একটি বিষয়, সদকা এমন একটি বিষয় যে সদকার কারণে আপনার মন্দ এবং বিপদে, মন্দ কাজের 70টি দরজা বন্ধ করে দেয়। আপনার কপালের মধ্যে, তকদিরের মধ্যে যদি কোনো বিপদ আসে বা মন্দ কোনো কাজ করার আশঙ্কা থাকে, ওই সদকা ওই মন্দ কাজের দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে রয়েছে যে হাদিস কানা মাজমাউজ যাওয়াইদ নামক কিতাবের মধ্যে 3য় খণ্ড 109 পৃষ্ঠার মধ্যে হযরতে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের সদকা হায়াত বৃদ্ধি করে, মুসলমানের সদকা হায়াত বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যু থেকে তাকে রক্ষা করে, এবং আল্লাহ তাআলা সদকার কারণে তাকে অহংকার এবং অভাব এবং বহর মুক্ত জীবন আল্লাহ তাআলা তাকে দান করেন। সেজন্য আমরা চেষ্টা করব এই পবিত্র মাহে রমজানুল মুবারকের মধ্যে বেশি বেশি সদকা করার জন্য। সদকা করে আমরা মানুষকে কোটা দিব না, দান করে আমরা মানুষকে দেখিয়ে দিব না, এগুলা ইসলামের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ, এগুলা ইসলামের মধ্যে কখনো সাপোর্ট করে না, পছন্দ করে না। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।